কুয়াকাটায় নির্মাণ করা হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক। তবে সড়কটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। তদারকি প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এলজিইডির প্রকৌশলী বলছেন, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। এলজিইডির বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রস্তুতকরণ প্রকল্পের আওতায় কুয়াকাটায় মেরিন ড্রাইভের সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 9,61,00,000 টাকা। বরেন্দ্র কনস্ট্রাকশন নামক ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ পেলেও সাব কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটি করেছে ফোরকান নামের ঠিকাদার। কুয়াকাটা চৌরাস্তা থেকে ধুলাইবাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি নির্মাণ কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। 16 ফুট প্রশস্ত এবং 40 মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও স্থানীয়রা বলছেন সড়কে রয়েছে এর থেকেও কম। গাড়ি গেলে গাড়িতে লাগে যাচ্ছে অল্লা উঠিয়ে রাস্তাটা আমাকে পুরো প্রয়োজন, আমাকে রাস্তাটা পুরো প্রয়োজনের মজবুতের দরকার। লিকুইড না দিয়েও তারা পেজ দিছে, এই রাস্তা তো টেকার সম্ভাবনা। রাস্তা মেইন পেজ যেটা দেওয়ার কথা ওইটা ভালোভাবে দেয় না। শিডিউল অনুযায়ী কাজ শেষের জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। তারপরও কোনো অনিয়ম পেলে তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিইডির এই প্রকৌশলী। রাস্তার যে উইথ যে চওড়া যেটা ওইটা আপনি মেপে দেখলাম ঠিক আছে, তবে যদি কখন আপনাদের যেহেতু কনফিউশন হয়েছে, যদি আপনারা কোথাও দেখেন যে কোথাও কম মনে হচ্ছে বা যে কোনো ত্রুটি, ওইটা আমাকে আপনারা জানাবেন। যেহেতু রানিং কাজ, আমি ওইটা রেকটিফিকেশন করে দিব, সুযোগ আছে আমাদের। আর কাজের ব্যাপারে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ভালো কাজের ব্যাপারে আমি শতভাগ চেষ্টা করি যেন কাজে কোনো ত্রুটি না থাকে। টেকসই সড়কের দীর্ঘদিনের প্রত্যাশা যেন বাস্তবায়িত হয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জুবাইর রহমান, জিটিভি নিউজ।